বলে এবছর 6 লক্ষ মানুষ হজ করেছে। এবার মাথার পাশে যেই ব্যক্তিটা, পায়ের পাশে যিনি, তাকে বলতেছে 6 লক্ষ মানুষের কতজন মানুষের হজ কবুল হয়েছে? পায়ের পাশের ব্যক্তি বলে, ভাই, একজন মানুষের হজ কবুল হয় নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এবার মাথার পাশে যে ব্যক্তিটা, ওই ব্যক্তিটা ডাইকে ডাইকে বলতেছে, তাহলে এত মানুষের হজ কবুল হইল না, এই মানুষের আমলগুলো কি সব বৃথা হয়ে গেছে? অপর ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই না, আল্লাহ পাক এক বান্দার কারণে গোটা 6 লক্ষ মানুষের হজ কবুল করে নিয়েছে। আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক কত দয়াবান, চিন্তা করেন বাজান। একজন মানুষের কারণে আল্লাহ পাক গোটা 6 লক্ষ মানুষকে হজ্জে মাবরুর নসিব করে দিয়েছেন। আর হজ্জে মাবরুর যদি কারো নসিব হয়ে যায়, তার যা যা প্রতিদান হলো বিনা হিসাবে আল্লাহর তরি জান্নাত। সুবহানাল্লাহ। এবার মাথার পাশের ব্যক্তিটা বলতেছে, ভাই, যার কারণে আল্লাহ পাক সকলের হজ গুলা কবুল করে নিয়েছে, তার নামটা বলো। ডাক দিয়ে বলে, তার নাম হলো আলী ইবনুল মুওয়াফিক। বলে, বাড়ি কোথায়? বলে, বাড়ি হলো সিরিয়া। এই তন্দ্রায় স্বপ্ন দেখতে দেখতে মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক অন্তরের মধ্যে বড় পেরেশানি শুরু হয়ে গেছে যে আমার হজ আল্লাহ পাক কবুল করে নাই, যার কারণে আজকে আমাদের হজগুলো কবুল করছে। ওই ব্যক্তির সাথে দেখা না কইরা বাড়িতে যাব না। আল্লাহু আকবার। তো আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি হলো ইরাকে, আর আলী ইবনুল মুওয়াফিক ওনার বাড়ি হলো সিরিয়ায়। ওনার বাড়ি কোথায়? অনেক পথ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক যাদেরকে নিয়ে হজে গিয়েছিলেন সবাইকে নিয়ে বসলেন। বসার পরে বলতেছে, ভাই, তোমরা সবাই ইরাকে চইলা যাও, আমার একটা সফর আছে, আমি সফরটা সাইরা আসি। তো আব্দুল্লাহ ইবনে মুবারক যাইতে যাইতে সিরিয়ায় শহরে পৌঁছায় গেলেন। পৌঁছায়া যাকে পায় তাকে জিজ্ঞেস করে, ভাই, এই শহরের মধ্যে একজন আল্লাহর ওলি আছে, আলী ইবনুল মুওয়াফিক, তার সাথে আমার একটু মুলাকাত করার দরকার, আমি একটু তাকে দেখতে চাই। শহরের সব মানুষগুলো বলে, এমন নামে কোনো লোক শহরে থাকে না। পুরা শহরটা তন্ন তন্ন করে খুঁজছে, খোঁজার পরে আলী ইবনুল মুওয়াফিক নামে কাউকে খুঁজে পাওয়া যায় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, যদি এই ব্যক্তিটা শহরে থাকতো তাহলে সবাই আমাকে তার পরিচয় দিত, তাহলে বোঝা গেল শহরে না, হয়তোবা গ্রামগঞ্জে বস্তি টাইপের যেই জায়গায়, সে জায়গাও থাকতে পারে। এবার খুঁজতে খুঁজতে বিশাল একটা এলাকা, ছোট্ট ছোট্ট ঘর, যেই জায়গায় দুর্বল মানুষগুলা থাকে, ওখানে গিয়ে যখন বললেন, ভাই, আলী ইবনুল মুওয়াফিক নামক কাউকে এই এলাকায় চিনুনি? বলে, হ্যাঁ, চিনি তো। বলে, তার বাড়ি কই? ঘরটা আমাকে দেখায় দাও। বলে, ওই যে তার ঘর, ওই যে তার বাড়ি। আরে, এবছর 6 লক্ষ মানুষ হজ করেছে। এবার মাথার পাশে যেই ব্যক্তিটা, পায়ের পাশে যিনি, তাকে বলতেছে 6 লক্ষ মানুষের কতজন মানুষের হজ কবুল হয়েছে? পায়ের পাশের ব্যক্তি বলে, ভাই, একজন মানুষের হজ কবুল হয় নাই। জোরে কর নাউজুবিল্লাহ।
এবার মাথার পাশে যে ব্যক্তিটা, ওই ব্যক্তিটা ডাইকে ডাইকে বলতেছে, তাহলে এত মানুষের হজ কবুল হইল না, এই মানুষের আমলগুলো কি সব বৃথা হয়ে গেছে? অপর ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই না, আল্লাহ পাক এক বান্দার কারণে গোটা 6 লক্ষ মানুষের হজ কবুল করে নিয়েছে। আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক কত দয়াবান, চিন্তা করেন বাজান। একজন মানুষের কারণে আল্লাহ পাক গোটা 6 লক্ষ মানুষকে হজ্জে মাবরুর নসিব করে দিয়েছেন। আর হজ্জে মাবরুর যদি কারো নসিব হয়ে যায়, তার যা যা প্রতিদান হলো বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। এবার মাথার পাশের ব্যক্তিটা বলতেছে, ভাই, যার কারণে আল্লাহ পাক সকলের হজ গুলা কবুল করে নিয়েছে, তার নামটা বলো। ডাক দিয়ে বলে, তার নাম হলো আলী ইবদুল্লাহ ইবনে মুবারক। চিন্তা করছিলেন, অনেক বড় টাকাওয়ালা, অনেক বড় আল্লাহর ওলি, প্রসিদ্ধ মানুষ। তিনি ঘরের কাছে গিয়ে দেখে, ঘরের একদিক দিয়ে তাকাইলে আরেক পাশ দেখা যায়। বলে, ভাই, আপনি কেমন আছেন? কথাবার্তা শেষ হয়ে যায়। বলে, ভাই, আপনার পেশা কি? বলে, আমি একজন মুসি, মানুষের জুতাগুলো আমি সেলাই করি। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, আলী ইবনুল মুওয়াফিক, আরে আপনি এমন কি আমল করেন যার কারণে আল্লাহর কাছে আপনি দামি হয়ে গেছেন? আল্লাহ আপনার কারণে একজন নয়, দুইজন নয়, 600 মানুষের হজকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এবার চোখের পানি সাইরা দিয়া বলে, হুজুর, আগে আপনি আপনার পরিচয়টা দেন। বলে, আমি হলাম ইরাকের আব্দুল্লাহ ইবনে মুবারক। আরে মুসি এবার ডাক দিয়ে কয়, হুজুর, আপনার নাম যে আমি কত শুনেছি, আপনার সাথে আমি দেখা করতে চেয়েছি, কিন্তু এত দূর আমি কেমন করে যাব? আমার পকেটে তো টাকা নাই। হুজুর, তাহলে পুরা কারগুজারিটা আপনি শোনেন। আমি একজন মুসলিম মানুষ, কিন্তু আমার অন্তরের মধ্যে বাইতুল্লাহর প্রেমে ভরা। আরে নবীজির ওই হাদিসটা যখন পড়েছি, সেদিন থেকে নবীজির রওজায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি। নবীজি বলছে, মানজারা খবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহু আকবার। আমার কবর যারা জিয়ারত করলো, তাদের জন্য আমার সুপারিশটা ওয়াজিব হয়ে গেল। হুজুর, আমি মুসলিম মানুষ, অল্প অল্প করে টাকা জমাইছি, কিছু টাকা জমায়া হজে যাওয়ার মতো একটা সামর্থ্য স্বাবলম্বী আমার হয়ে গেছে। আমি যেই রাত্রে, যেই দিন আমি হজে যাব, আমার স্ত্রী গর্ভবতী। আহারে ওই রাত্রে, গভীর রাত, আমার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী রে, আপনি তো আগামীকাল হজে চইলা যাবেন, কিন্তু আমার তো গোশত খাইতে বড় মনে চায়। কেমন যেন আমার দিলটা গোশত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। স্বামী বলে, প্রাণের স্ত্রী রে, গভীর রাত্রে আমি গোশত কোথায় পাব? কিন্তু স্ত্রীও ছাড়ে না। স্ত্রী বলে, আমাকে রাতের ভিতরে গোশত ব্যবস্থা করে দেওয়া লাগবে। স্বামীও ঘর থেকে বাহির হয়ে যায়। বাহির হইয়া তার ঘর থেকে 1টা 2টা 4টা ঘর পরেই গিয়ে দেখে চুলার ভিতরে আগুন জ্বলে, গোশত পাকের ঘ্রাণ বাহির হয়ে গেছে। আহারে আল্লাহর বান্দা, এবার ঘরওয়ালাদের কাছে গিয়ে বলে, ভাই, সামান্য একটু গোশতের তরকারি আমাকে হাওলাত দাও, সকালবেলা তোমাকে আবার ফেরত দিয়ে দেব। আরে এমন সময় আল্লাহর বান্দা, আল্লাহর বান্দির চোখের পানিটা সাইরে দিয়ে বলে, ও
ও আলী ইবনুল মুওয়াফিক, আগামীকাল আপনি হজে যাবেন, এই গোশতটা আমাদের জন্য হালাল, কিন্তু আপনার জন্য হালাল হবে না। আলী ইবনুল মুওয়াফিক বলে, ভাই এটা আবার কেমন কথা, আপনার জন্য হালাল আমার জন্য হালাল না? এবার যুবক চোখের পানিটা চাইরা দিয়ে কান্দে আর বলে, আলী ইবনুল মুওয়াফিক, আজকে 3-4টা দিন হয়ে গেল কাজ করিয়া অর্থ উপার্জন করতে পারি না। আরে বিকালবেলা দেখলাম সন্তানগুলা ক্ষুধার যন্ত্রণায় বারবার বেহুশ হয়ে জমিনে টাস টাস করিয়া পড়িয়া যায়। আমার বোঝা হয়ে গেছে, সন্তানকে যদি খাবার না দেই তাহলে হয়তো বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এজন্য আমি পার্শ্ববর্তী এলাকায় ঘুরতে গিয়ে দেখি একটা গাধা, মরা গাধা। ওই মরা গাধার গোশত আমি কিছু কেটে নিয়ে আসছি, যেহেতু আমি বাবা। আরে আল্লাহর বান্দা কাঁদে আর বলে, আলী ইবনুল মুবারক, গাধার গোশত তো মুসলমানের জন্য হারাম, আপনাকে এই গোশত দেওয়া যাবে না। আলী ইবনুল মুবারক বলে, ভাই আল্লাহর দোহাই লাগে, এই গোশতগুলা সন্তানদেরকে খাওয়াবেন না। আলী ইবনুল মুবারক দৌড়ায়া বাড়িতে চইলা যায়। আলী ইবনুল মুওয়াফিক বাড়িতে গিয়া তার জমানো টাকা কিছু রুটি বানানোর জন্য কিছু আটা, জব, সব কিছু আল্লাহর বান্দাদের কাছে দিয়ে বলে, ভাই আগামীকাল বাইতুল্লাহ হজে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার মুসলমান ভাই সন্তানগুলার নিয়ে এক বেলা খাওয়াইতে পারতেছে না। আর আমার উপরে হজ ফরজ না, যেহেতু আমি নিসাবের মালের মালিক না, আমার জন্য হজ ছিল নফল। এই টাকাটা দিয়া সন্তানগুলার নিয়ে সুন্দরভাবে একটু খানা খান। আহারে আব্দুল্লাহ ইবনে মুবারক কাঁদে, আলী ইবনুল মুওয়াফিক কাঁদে, পরিবারের সবাই কাঁদে। আরে আল্লাহর বান্দা টাকা পয়সা দান কইরা গভীর রাতে চিন্তা করতেছে, এলাকার সবাই যারা আমি হজে যাব, যদি না যাইতে পারি মানুষ আমারে ধোঁকাবাজ বলবে না, আর আমি বাড়িতে যাব না, আমি জঙ্গলের ভিতরে গিয়া সাজদায় পড়িয়া থাকব। আল্লাহর বান্দা জঙ্গলের ভিতরে গিয়া সাজদায় পড়িয়া কাঁদে আর বলে, আল্লাহ আপনার বান্দাদের মুখে দুমুঠা খাবার দিতে গিয়ে বাইতুল্লাহ যাইতে পারি না, আপনি আমারে ক্ষমা করিয়ে দেন। এবার ওই বাইতুল্লাহ হজ কইরা প্রথম যেই কাফেলাটা আসছে, ওই কাফেলার সাথে যখন আমি সাক্ষাৎ করি, হুজুর, আরে আমার পাশের বাড়ির ভাই বলতেছে, ও আলী ইবনুল মুওয়াফিক, তোমার সাথে তাওফের সময় একটু দেখা হইছে, আর তোমারে দেখলাম না। আরে আরেকজন এসে বলতেছে, আলী ইবনুল মুওয়াফিক, তোমারে সাফা মারওয়ায় দৌড়ানোর সময় দেখছি, আর দেখলাম না, কইছিলা? আরেকজন আইসা বলতেছে, তোমারে আরাফার ময়দানে দেখছিলাম, তুমি কইছিলা, আর তো দেখলাম না। আলী ইবনুল মুওয়াফিক কাঁদে আর বলে, হুজুর, এর পরের দিন আল্লাহর এক বান্দা আইসা বলে, ও আলী ইবনুল মুওয়াফিক, এই যে নাও টাকার একটা থলি, তুমি আমার কাছে তাওয়াফের সময় দিয়েছিলা, আর তোমারে পাইলাম না। এই যে তোমার টাকা আমার কাছে আমানত রাখছিলা, তুমি আমানতটা নিয়ে নাও। বলে, হুজুর, ওই ব্যক্তিটা যখন চইলা যায়, আমি আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়িয়া যাই, আমি সাজদায় পড়িয়াই পরিমাণ কাঁদি,
আর বলি আল্লাহ, আমি তো তোমার বাইতুল্লাহ যাই নাই, এটা আমার সাথে কি হইতেছে আমি তো বুঝি না। কান্নাকাটি করিয়া আমি একটু শুয়ে পড়লাম, আমার তন্দ্রা তন্দ্রা ভাব। এমন সময় মুহূর্তের মধ্যে তাকায় দেখি আমার পুরা ঘরটা আলো আলো আলো। আরে আমার ঘরের মধ্যে রাহমাতুল্লিল আলামিন হাজির, আমার নবী হাজির। আমার নবী আয়েশা বি আলী ইবনুল মুওয়াফিক রে সালাম দেয়। সালাম দেওয়ার পরে বলে, আলী ইবনুল মুওয়াফিক তুমি কেমন আছো? আমি বললাম, নবী গো আমি তো ভালো আছি, কিন্তু আমার সাথে কি হয়? আল্লাহর নবী বলে, আলী ইবনুল মুওয়াফিক রে, তোমার এই আমলটা আল্লাহর কাছে এত প্রিয়, এত পছন্দনীয়, যদিও তুমি বাইতুল্লাহ যাইতে পারো নাই, কিন্তু আল্লাহ তার একজন ফেরেশতারে তোমার আকৃতিতে বানায়া তারে দিয়া পুরাপুরি হজের কাজটা সম্পূর্ণ কইরা তোমার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আল্লাহু আকবার। জন্য ভাষা একজন মুচি তার দিলের তামান্নায় আল্লাহ যদি এগুলো করতে পারে, আমি আপনার দিলের তামান্নায় কি আল্লাহ করবে না ভাই? এজন্য ভাষা আপনাদেরকে বলি, সর্বোচ্চ আল্লাহর প্রেম নবীর ভালোবাসা উৎসর্গ করে দেন। দুনিয়ায় ভাই কি হবে? এই দুনিয়ার ক্ষমতা দিয়া, দুনিয়ার রাজত্ব দিয়ে কি হবে যদি আমি আসল জায়গায় ধরা খায়া যায়? আল্লাহ যদি গোটা দুনিয়া আমি লিয়াকত হুসাইন দিয়ে দেয়, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানায় দেয়, আর আমার ঠিকানা যদি জাহান্নামে হয়, হে দুনিয়া দিয়ে আমার কোনো লাভ নাই। আর যদি আমাকে গাছের পাতা দিয়ে হলেও আমার শরীরের ফরজ সতর ঢেকে রাখা লাগে, আল্লাহ যদি বলে মরার পরেই জান্নাত, সেটাই হলো আমার জন্য সফল। এজন্য বাজান শুরু দিয়ে বলছিলাম, বাজান ঈমান আগে। চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, ইসলামের কথা বলে সুদের লাইনে ঢুকায় দেয় আমাকে, ইসলামের কথা বলে আমাকে ঘুষ খাওয়াচ্ছে। আরে কত কথা বলে, এটা করো দুনিয়ায় লাভবান হয়ে যাইবা। আমার নবী দুনিয়ায় লাভবান বানানোর জন্য আসে নাই ভাই। নবী বলছে কালিমাওয়ালা হয়ে যাও, আল্লাহর পাগল হয়ে যাও, আমি নবীর প্রেম ঢুকাও, কবরে আযাব হবে না, আমল নামা ডান হাতে পাইবা, হাসতে হাসতে জান্নাতে চলে যাইবা। এজন্য বাজার কথাগুলো বড় আবেগ নিয়ে আপনাদেরকে বলি বাবা, চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে ঈমান হরণের যুবক ভাই। আজকে তোর মানুষের বাচন ভঙ্গি ভালো লাগে আর তুই হারামের লাইনে হাঁটো। পায়ে হাত দিয়ে বলি, এখনো সময় আছে, ঈমানটাকে ঠিক করো, বাইতুল্লাহর মালিকের পাগল হও, বাইতুল্লাহর পাগল হও। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন, পড়ি আমিন। আল্লাহর ঘর মসজিদে উন্মুক্ত দান করি। গত জুমায় আলহামদুলিল্লাহ আপনারা পাঁচ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد:
সবাই মহব্বতে জবান খুলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। والذين آمنوا أشد حبا لله. وقال تعالى في آية أخرى: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সবাই মহব্বতে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت ذکر کرے لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله. لا إله إلا الله 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 لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله. الله الله الله. সবাই মহব্বতে একবার দিল থেকে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي زدني علما ربي زدني علما ربي زدني علما الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে হজের মৌসুমে পবিত্র জুমার দিনে আজানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুলাল মরদুদ রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমাদের আলোচনা চলছিল, আমরা হজের মৌসুম, হজ নিয়ে আলোচনা করছিলাম যে আমরা আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছেন, পাঠিয়েছেন। এজন্য প্রশ্ন করব, জানা থাকলে জবাবটা একবারে জোরে দিবেন, দিল থেকে দিবেন। বলেন তো, ঈমান আগে না জীবন আগে? সবাই একসাথে বললেন না যে ঈমান আগে না জীবন আগে? এখনো অনেকে বলেন নাই ঈমান আগে না জীবন আগে। আলহামদুলিল্লাহ, ঈমান আগে, জীবন পরে। কারণ ঈমান হারা হয়ে যদি কেউ মারা যায়, এক কথায় বেঈমান। বেঈমান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নামাজ পড়া কি ভাই? সবাই বলেন। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, পর্দা করা, হালাল খাওয়া। এখন পৃথিবীতে এমন মানুষ আছে না নাই যে নামাজ পড়া ফরজ জেনেও সে নামাজ পড়ে না? আছে না নাই? কথা বলেন। বলেন তো, তিনি কাফের না ফাসিক? কাফের নয়, ফাসিক। কি ভাই? কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। একজন নামাজ পড়ে না, কিন্তু তার দিলের মধ্যে এই বিশ্বাস আছে নামাজ পড়া কি? সবাই বলেন ফরজ। তাহলে ওই ব্যক্তি কাফের নয়, ওই ব্যক্তি ফাসিক। এক ব্যক্তি হজ করতে যায় না,
কিন্তু তার দিলের মধ্যে এটা আছে হজ করা ফরজ, তাহলে তাকে ফাসিক বলা হবে, কাফের নয়। একজন ব্যক্তি মিথ্যা কথা বলে, সে কাফের নয়, সে হলো ফাসিক। পর্দা করা ফরজ, একজন ব্যক্তি পর্দা করে না, সে কাফের নয়, সে ফাসিক। কিন্তু যদি এক ব্যক্তি নামাজ পড়ে না, কিন্তু যদি আপনাকে বলে নামাজ পড়া হবে কি, বলেন তো ফাসিক না কাফের? সবাই একসাথে বলেন। পর্দা করা ফরজ, পর্দা করে না, তাহলে পর্দা না করলে সমস্যা কি, বলেন তো সে ফাসিক না কাফের? কাফের। হ্যাঁ। তারপরে রোজা রাখে না, কিন্তু আবার বলে রোজা না রাখলে সমস্যা কি, বলেন তো সে কাফের না ফাসিক? কাফের। তাহলে এবার চিন্তা করেন, আগে হলো ঈমান, পরে হলো জীবন। আব্দুল্লাহ ইবনে মুবারক, ইব্রাহিম ইবনে আদহাম, হযরত ইব্রাহিম ইবনে আদহাম, বলেন তো তিনি কে ছিলেন, জানা আছে কারো? হ্যাঁ মাশাআল্লাহ, বলেন। বলকের বাদশা। কি ছিলেন এটা বলেন না, বলকের বাদশা। ইব্রাহিম ইবনে আদহাম, তিনি আমার মওলাকে পাওয়ার জন্য রাজ্য ছেড়ে দিয়েছে, ক্ষমতা ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আর আমাদের সমাজে কিছু কুলাঙ্গার ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহর বিধানকে ছেড়ে দেয়, আছে না নাই? আবার এটা বলে ক্ষমতায় গিয়ে দিন কায়েম করব, আপাতত থাক। জুতা দিয়ে ঝাড়ু দিয়ে পিটাইতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালারা, নবীজির সাহাবারা ক্ষমতা ছেড়েছে আল্লাহকে পাওয়ার জন্য। আর তুই কত নম্বর বাটপারের ঘরের বাটপার, কত নম্বর ধোকাবাজের ঘরের ধোকাবাজ, কত নম্বর বেঈমানের দালালের ঘরের দালাল, তুই বলি ফরজ বিধান আগে রাখ, আগে রাষ্ট্র ইসলাম কায়েম করি। নাউজুবিল্লাহ বলেন। আজকে নামধারী কিছু হুজুর আলেম বেপরদা মহিলাদেরকে সামনে দিয়ে পিছনে দাঁড়ায় দাঁড়ায় মিছিল করে। নাউজুবিল্লাহ কন। এতদিন এই হুজুররাই বইলে আসছে বেপরদায় মহিলা রাস্তায় নামা এটা হারাম, এখন যে তোরা করতেছস, তোরা করলে কি আরাম? মইরেলা পরে বুঝবি। আর একটু একটু গুনা খাইলে কি হালুয়া রুটি খাওয়া যাবে? এজন্য ভাই, ঈমান কঠিন এক জিনিস। ঈমানের মাসআলা বড় কঠিন। ঈমান কার কতটুকু আছে তখনই বোঝা যায় যখন সে হালুয়া রুটির ভাগীদার হয়। এজন্য সব সময় মনে রাখবেন, আগে ঈমান পরে জীবন। সাহাবায়ে কেরাম খালি এতটুকু বলেছে, বেঈমানরা খালি এতটুকু বলেছে যে খালি এতটুকু বলো, তোমার জায়গায় তোমার নবীজিরে বন্দী করা হয়েছে, খালি এতটুকু বলো তো তোমারে ছেড়ে দিব। নাউজুবিল্লাহ বলেন না। এজন্য আমার ভাবতে অবাক লাগে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির জাসাদ বাসাদ যা আছে, এরা ইসলামের বিপক্ষে কাজ করতে পারে, কিন্তু ইসলামী নাম দিয়ে ইসলামের লেবেল লাগায়া বাংলাদেশে অনিসলামিক কার্যকলাপ হবে, এটা বাংলার জনগণ মুসলমান মেনে নেবে না, ঠিক কিনা বলেন? কথা ক্লিয়ার। আমার মতো কিছু পোলাপন্ত আছে এদের বিরোধিতা করার জন্য, তাইতে যা মন চাই তাই হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যাদের মধ্যে ঈমান আছে তাদের মধ্যে আল্লাহর প্রেম সবচেয়ে বেশি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ঈমানদার না বেঈমান? সবাই ঈমানদার, সবাই ঈমানদার। এই জুমার দিন আসলে প্রত্যেক মসজিদ গুলাতে একতলা, দোতলা, তিনতলা, পাঁচতলা রাস্তা পর্যন্ত হয়ে যায়। বলেন তো এখান থেকে যদি একটা সবক আমরা নিয়ে যাই,
যে এলাকার মধ্যে অনইসলামিক কার্যকলাপ আর হবে না। বলেন তো এই এলাকায় অনইসলামিক কার্যকলাপ হওয়া কি সম্ভব? কথা বলেন। এজন্য আল্লাহ পাক আমার আপনারে বড় দামি করে বানাইছে বাজান। আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, এমন একটা দল থাকবে, খায়রা উম্মাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমার উম্মত, আমার নবীজির উম্মত, শেষ নবীজির উম্মত, এরা হলো বড় খায়রা উম্মত, মানে দামি উম্মত। বলে দামি উম্মত কেন? গুণ হলো দুইটা, কাজ হলো দুইটা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নাম্বার সৎ কাজের আদেশ, দুই নাম্বার অসৎ কাজের নিষেধ। তুমি খালি বলো ভাই নামাজে আসো, কোনদিন বললাম না ভাই মসজিদের সামনে তুমি এরকম ভাবে দাঁড়ায় রইছো নামাজ না পড়া, এইটা ঠিক না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কয় গুণে মানুষ দামি? সবাই একটু বলেন কয় গুণে? কয় গুণে? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। বলেন তো কি কি? সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। এ যুবক ভাই, এজন্য আমার আল্লাহ নবীদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন। আমার নবী তো স্পেশালি নবী। আমার নবীর কথা বাদ দিয়ে দিলাম, আমার নবীর আগে যতগুলা নবী গিয়েছে, এই নবীর ভিতরে এক একজন নবীকে এক এক ধরনের পরীক্ষা করেছে। জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীকে আমার আল্লাহ একটা না দুইটা না 30টার মতো পরীক্ষা করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার যান, একটা পরীক্ষা যদি আমারে আপনারে ফলায় দিত, 100% আমি আপনি ধরা খেয়ে যাইতাম, পাস করার কোনো চিন্তাও করা যায় না। আল্লাহর একজন নবী, আরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী, আল্লাহর একজন দামি নবী। আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর সুস্থ রেখেছিলেন। কত বছর? কথা বলেন কত বছর? আইয়ুব নবী বিবাহ করতে করতে 4 জন মেয়েকে বিবাহ করেছিলেন। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাকের পরীক্ষা, আল্লাহ পাক আইয়ুব নবীর পুরা দেহের মধ্যে ঘা বানায়া দিলেন, দেহের মধ্যে পোকা ঢুকায়া দিলেন। আর নবী কেমন আর আমি আপনি কেমন? এবাজান কার রঙে রঙিন হইলে না? একটু দিলের কানটা লাগাইয়া কথাগুলো শুনবেন বাজানা। আরে দিল যদি নরম হয়ে যায় আপনার আমল বড় ভালো, আর দিলের মধ্যে যদি বক্রতা থাকে রে ভাইয়া, ওই দিলটা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আল্লাহ ওয়ালারা বলে না দিলটাকে আল্লাহর প্রেমে পাগল করো। আল্লাহ তো নিজেই বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলে যারা ঈমান এনেছে এরা আমার প্রেমে পাগল, এরা আমার এদের জীবনের চাইতে বেশি ভালোবাসে। আইয়ুব নবীর কথা বলছিলাম। আইয়ুব নবীর যখন শরীরের মধ্যে ঘা হয়ে গেল, অনেক পোকা আইয়ুব নবীর শরীরের ভিতরে বিচরণ করে। খাওয়া শেষ কইরা 1-2টা পোকা জমিনে নাইমা যায়। আইয়ুব নবী দইরা দইরা কয় পোকা রে আরো খা যাস না, তোরা যদি চইলা যাও আমি আমার আল্লাহরে কি জবাব দেব? এইভাবে করিয়া করিয়া প্রায় 13টা বছর চইলা যায়। এক এক কইরা 3টা বিবি চইলা যায়। একজন বিবি তার নাম হলো রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রহিমা আইয়ুব নবীর কাছ থেকে যায় না, আইয়ুব নবীরে তারায় তারায় একবারে জঙ্গলের মধ্যে, জঙ্গলের ভিতরে পাঠায় দিস। কিন্তু একজন বিবি তিনি স্বামীকে ছাড়ে না। বিবি একদিন বলতেছে, ও আল্লাহর পয়গম্বর এতটা অসুস্থ, আপনি কি একটু আল্লাহরে বলতে পারেন না আল্লাহ যেন আপনাকে সুস্থ বানায় দেয়? সুবহানাল্লাহ। না আইয়ুব নবী কয় বিবি রে
আমার দ্বারা আল্লাহরে এটা বলা সম্ভব না। তো কেন? আল্লাহ যে আমার 70 বছর সুস্থ রেখেছে, আল্লাহ যদি 70 বছর আমাকে এই হালতে রাখে, এর পরে আমি আল্লাহকে বলবো আল্লাহ তুমি সুস্থ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কেমন পাগল ভাই, কেমন আশিক। এবার 13টা বছর চইলা যায়। এরপরে আইয়ুব নবীর এই জায়গায় কোনো গোশত নাই, অর্থাৎ গালের ভিতরে স্ত্রী খাবার দেয়, 2 সাইড দিয়ে বাহির হয়ে যায়। ও পর্দার আড়ালের মায়েরা, ও যুবতী বোনেরা, কানটা খুলে বয়ানটা শুনিয়া নাও। আহারে বিবি রহিমা দেখলেন গালের ভিতরে খাবার দিলে 2 পাশ দিয়ে বাহির হয়ে যায়। এজন্য বিবি রহিমা নিজে নিজে নিজের গালের ভিতরে আগে খাবারগুলা চটকায়, চিবায়া চিবায়া খাবারগুলা তরল বানায় দেয়। আহারে কিতাবের মধ্যে আসছে বাজান, বানানো কথা না। এরপরে বিবি রহিমা তার পুরা জিহ্বাটা আইয়ুব নবীর হলকুমের ভিতরে ঢুকাইয়া গালের ভিতরে যেই পিসা খাবারগুলো আছে, খাবারগুলা গালের মধ্যে একবারে গলার ভিতরে ঢুকাইয়া দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো এরকম 13 বছর, আরো 5 বছর চইলা যায়। চইলা যাওয়ার পর 18 বছরের সময় আসরের পরে মাগরিবের আগে বিবি রহিমা মানুষের বাড়িতে কাজ করে কিছু খাবার জোগাড় করেন। কাজ করার জন্য বাহির হয়ে যায়। এমন সময় আল্লাহর জলিলুল কদর ফেরেশতা জিবরাইল আইয়ুব নবীর দরবারে হাজির। জিবরাইল আইসা কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আইয়ুব নবী একটু পরে সালামের জবাব দেয়। সালামের জবাব যখন দিতে দেরি হয়, জিবরাইল আইয়ুব নবীকে কোনো কিছু বলে না। আইয়ুব নবী ডাক দিয়া কয়, ও ভাই জিবরাইল, আমি যে আপনার সালামের জবাবটা একটু পরে নিলাম, আপনি কি এজন্য কোনো কষ্ট পেয়েছেন? আরে আইয়ুব নবীর এই কথা শুই না জিবরাইল বলে, নবী গো, ও অবশ্যই আমি কষ্ট পেয়েছি। আইয়ুব নবী ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, আপনি যখন আমাকে সালাম দিলেন, আমি সালামের জবাবটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এমন সময় আমার জিহ্বার উপরে 2টা পোকা আইসা হাজির হয়ে গেছে তাদের খাবার গ্রহণ করার জন্য। আমি যদি সালামের জবাবটা নিতাম, ওই 2 পোকার হয়তোবা কোনো ক্ষতি হয়ে যাইত। পোকার যদি ক্ষতি হয়ে যায়, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিব? আল্লাহু আকবার। এই পোকা পুরা দেহের মধ্যে কামড়াচ্ছে, অথচ আম্মাজান রহিমা একদিন গালের ভিতরে মুখের ভিতরে জিহ্বাটা ঢুকায়া দিছে। খালি একটা পোকা একটু কামড় দেওয়ার সাথে সাথে উনি বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এবার জিবরাইল বলতেছে, ও নবী আইয়ুব, আপনি আপনার পায়ের গোড়ালি দিয়ে একটু জমিনের মধ্যে আঘাত করেন। আইয়ুব নবী বলে, ভাই জিবরাইল, আমার তো পায়ের গোড়ালির মধ্যে কোনো গোশতই নাই, আমি কেমন করে আঘাত করব? এরপরেও বলছে, আপনি একটু চেষ্টা করেন। হালকা করে যখন আঘাত করি, আঘাত করার সাথে সাথে আমার আল্লাহ জান্নাতের পানি তার পায়ের আঘাতের গোড়া দিয়া ফোয়ারার মতো জারি করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি এক পরীক্ষা! এবার জিবরাইল সুন্দর করে চতুর্দিক দিয়া কাদামাটি দিয়ে বেষ্টনী দিয়া পানিটাকে একত্রিত করেছে। বলে, নবী আইয়ুব, এবার একটু পানিটা খান। পানিটা খাইলেন। খাওয়ার পরে এবার বলে, আপনি পানি দিয়ে গোসল করেন।
পানিটা দিয়ে গোসল করার সাথে সাথে আইয়ুব নবী আবার সাবেক যেই চেহারা, সাবেক যেই বয়স, যুবকে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। পরীক্ষা এসেছে, পরীক্ষায় পাস না ফেল, 100 নাকি 50? আল্লাহু আকবার। এজন্য বাজান পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে। আরে আমার আপনার জাতির পিতা ইব্রাহিমকে একটা নয় দুইটা নয়, ইব্রাহিম নবীকে আল্লাহ পাক 30টা পরীক্ষা করেছে। আমার কাছে সবচাইতে কষ্ট এবং যন্ত্রণাদায়ক যেই পরীক্ষাটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো শিশু ইব্রাহিম, সেটা হলো নবী ইব্রাহিম শিশু ইসমাইলকে ওই যে বনবাস বাইতুল্লাহর পাশে রেখে দেওয়া। অবজান পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এটা হলো মুমিনের কাজ। আর আমি আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তাহলে কিন্তু আমি আপনি দামি হয়ে যাব। এজন্য হজ্জে বাইতুল্লাহর মৌসুম চলে। এই মৌসুমে আলোচনা করার মূল মাকসাদ হলো যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে এবছরই নিয়ত করা, নিয়ত করে নিবন্ধন করে ফেলা। যেহেতু এখন আর যাওয়ার সুযোগ নাই, তারপরেও যদি কোনো সুযোগ থাকে সুযোগটা হাতছাড়া না করা। আর যাদের হজের সামর্থ্য নাই তারা বেশি বেশি উমরা করা। কারণ বাইতুল্লাহ যদি আমি মুমিন হিসেবে না যেতে পারি তাহলে আমি আমার রবের ঘরের কাছে গিয়ে লাব্বাইকটা বলতে পারলাম না। ও বাজান, কত মানুষ তো আল্লাহর পাগল হয়ে বাইতুল্লাহ চলে গেছে। গত জুমাই তো বলেছিলাম বাইতুল্লাহ যাওয়ার জন্য টাকার প্রয়োজন হয় না, বাইতুল্লাহ যাওয়ার জন্য অর্থের প্রয়োজন হয় না, সম্পদের প্রয়োজন হয় না, কিন্তু একটা সাচ্চা আশিকি দিল লাগে। কি দিল? পাগল দিল। যেই পাগলের মধ্যে আল্লাহর প্রেম, নবীজির ভালোবাসা। সুবহানাল্লাহ পড়বেন না? আহারে, আবার কত মানুষ বাইতুল্লাহ যায়, মনে করি সবার হজ মনে হয় আমার আল্লাহ কবুল করে নেয়। সাউন্ড বাড়ায় দাও। দরজাগুলো খুলে দেন, ওই জানালাটা খুলে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইতুল্লাহ যাওয়ার পরে অনেকে বাইতুল্লাহ গিয়ে লাব্বাইক বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। জামানার বড় বুজুর্গ, বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, বংশীয়ভাবে তিনি অনেক টাকার মালিক। এমন একটা বছর নাই যেই বছরে তিনি হজ্জে বাইতুল্লাহ যায় না। শুধু একা যে হজ করে তা কিন্তু নয়, একসাথে আরো এলাকার কিছু মানুষ যারা হজ করতে পারবে না এমন অনেকগুলো মানুষকে তিনি নিজের অর্থে হজ্জে বাইতুল্লাহ নিয়ে যায়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয়, আমি যদি 5 জন ব্যক্তিকে হজে নিয়ে যাই, বলেন তো আমার লাভ আছে না লস আছে? আমিও তাদের সাথে হজ করলাম, আমার হজ কবুল হলো কি? কথা বলেন। কিন্তু আরো 5টা লোকরে যে নেওয়া হয়েছে, নেওয়ার কারণে আল্লাহ পাক আমার আমল নামায় 5টি কবুল হজের সওয়াব লিখে দিবে। এটা জোরে করেন না সুবহানাল্লাহ।
এজন্য সামর্থ্য থাকলে যদি কাউকে হেল্প করা যায়, লাভ হবে না ক্ষতি হবে? অনেক লাভ হবে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি এরকম ভাবে এক বহর নিয়ে হজ্জে বাইতুল্লাহ গেলেন। একের পর এক হজের সব আমলগুলো শেষ হয়ে গেছে। আমল শেষ হওয়ার পরে তিনি মাতাফের একটি কোনায় ঢেলান দিয়ে বসে আছে। দেখবেন মাঝে মাঝে ঢেলান দিলে চক্ষুটা বন্ধ হয়ে যায়, তন্দ্রার ভাব চলে আসে। ঠিক এমন করে তন্দ্রার ভাব চলে আসলো। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের ভিতরে তাকায় দেখে তার দুই পাশে দুইজন আল্লাহর বান্দা হাজির হয়ে গেছে। একজন মাথার কাছে, আরেকজন পায়ের কাছে। এবার মাথার ব্যক্তিটা পায়ের কাছে যেই ব্যক্তি তাকে প্রশ্ন করতেছে, বলো এবছর কত মানুষ হজ করেছে? বলে এবছর 6 লক্ষ মানুষ হজ করেছে। এবার মাথার পাশে যেই ব্যক্তিটা, পায়ের পাশে যিনি তাকে বলতেছে 6 লক্ষ মানুষের কতজন মানুষের হজ কবুল হয়েছে? পায়ের পাশের ব্যক্তি বলে, ভাই একজন মানুষের হজ কবুল হয় নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এবার মাথার পাশে যেই ব্যক্তিটা, ওই ব্যক্তিটা ডাইকে ডাইকে বলতেছে, তাহলে এত মানুষের হজ কবুল হইল না, এই মানুষের আমলগুলো কি সব বৃথা হয়ে গেছে? অপর ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই না, আল্লাহ পাক এক বান্দার কারণে গোটা 6 লক্ষ মানুষের হজ কবুল করে নিয়েছে। আরো জোরে, আরো জোরে। আল্লাহ পাক কত দয়াবান, চিন্তা করেন বাজান। একজন মানুষের কারণে আল্লাহ পাক গোটা 6 লক্ষ মানুষকে হজ্জে মাবরুর নসিব করে দিয়েছেন। আর হজ্জে মাবরুর যদি কারো নসিব হয়ে যায়, তার যা যা প্রতিদান হলো বিনা হিসাবে আল্লাহর তরি জান্নাত। সুবহানাল্লাহ। এবার মাথার পাশের ব্যক্তিটা বলতেছে, ভাই যার কারণে আল্লাহ পাক সকলের হজ গুলা কবুল করে নিয়েছে, তার নামটা বলো। ডাক দিয়ে বলে, তার নাম হলো আলী ইবনুল মুওয়াফিক। বলে বাড়ি কোথায়? বলে বাড়ি হলো সিরিয়া। এই তন্দ্রায় স্বপ্ন দেখতে দেখতে মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক অন্তরের মধ্যে বড় পেরেশানি শুরু হয়ে গেছে যে আমার হজ আল্লাহ পাক কবুল করে নাই, যার কারণে আজকে আমাদের হজগুলো কবুল করছে। ওই ব্যক্তির সাথে দেখা না কইরা বাড়িতে যাব না। আল্লাহু আকবার। তো আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি হলো ইরাকে, আর আলী ইবনুল মুওয়াফিক ওনার বাড়ি হলো সিরিয়ায়। ওনার বাড়ি কোথায়? অনেক পথ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক যাদেরকে নিয়ে হজে গিয়েছিলেন সবাইকে নিয়ে বসলেন। বসার পরে বলতেছে, ভাই তোমরা সবাই ইরাকে চইলা যাও, আমার একটা সফর আছে, আমি সফরটা সাইরা আসি। তো আব্দুল্লাহ ইবনে মুবারক যাইতে যাইতে সিরিয়ায় শহরে পৌঁছায় গেলেন। পৌঁছায়া যাকে পায় তাকে জিজ্ঞেস করে, ভাই এই শহরের মধ্যে একজন আল্লাহর ওলি আছে, আলী ইবনুল মুওয়াফিক, তার সাথে আমার একটু মুলাকাত করার দরকার, আমি একটু তাকে দেখতে চাই। শহরের সব মানুষগুলো বলে, এমন নামে কোনো লোক শহরে থাকে না। পুরা শহরটা তন্ন তন্ন করে খুঁজছে, খোঁজার পরে আলী ইবনুল মুওয়াফিক নামে কাউকে খুঁজে পাওয়া যায় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, যদি এই ব্যক্তিটা শহরে থাকতো তাহলে সবাই আমাকে তার পরিচয় দিত,
তাহলে বোঝা গেল শহরে না, হয়তোবা গ্রামগঞ্জে বস্তি টাইপের যেই জায়গায় সে জায়গাও থাকতে পারে। এবার খুঁজতে খুঁজতে বিশাল একটা এলাকা, ছোট্ট ছোট্ট ঘর, যেই জায়গায় দুর্বল মানুষগুলা থাকে, ওখানে গিয়ে যখন বললেন, ভাই আলী ইবনুল মুওয়াফিক নামক কাউকে এই এলাকায় চিনুনি? বলে হ্যাঁ চিনি তো। বলে তার বাড়ি কই? ঘরটা আমাকে দেখায় দাও। বলে ওই যে তার ঘর, ওই যে তার বাড়ি। আরে আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করছিলেন, অনেক বড় টাকাওয়ালা, অনেক বড় আল্লাহর ওলি, প্রসিদ্ধ মানুষ। তিনি ঘরের কাছে গিয়ে দেখে, ঘরের একদিক দিয়ে তাকাইলে আরেক পাশ দেখা যায়। বলে ভাই আপনি কেমন আছেন? কথাবার্তা শেষ হয়ে যায়। বলে ভাই আপনার পেশা কি? বলে আমি একজন মুসি, মানুষের জুতাগুলো আমি সেলাই করি। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, আলী ইবনুল মুওয়াফিক, আরে আপনি এমন কি আমল করেন যার কারণে আল্লাহর কাছে আপনি দামি হয়ে গেছেন? আল্লাহ আপনার কারণে একজন নয়, দুইজন নয়, 600 মানুষের হজকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। সুবহান। এবার চোখের পানি চাইরা দিয়া বলে, হুজুর আগে আপনি আপনার পরিচয়টা দেন। বলে আমি হলাম ইরাকের আব্দুল্লাহ ইবনে মুবারক। আরে মুসি এবার ডাক দিয়ে কয়, হুজুর আপনার নাম যে আমি কত শুনেছি, আপনার সাথে আমি দেখা করতে চেয়েছি, কিন্তু এত দূর আমি কেমন করে যাব? আমার পকেটে তো টাকা নাই। হুজুর তাহলে পুরা কারগুজারিটা আপনি শোনেন। আমি একজন মুসলিম মানুষ, কিন্তু আমার অন্তরের মধ্যে বাইতুল্লাহর প্রেমে ভরা। আরে নবীজির ওই হাদিসটা যখন পড়েছি, সেদিন থেকে নবীজির রওজায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি। নবীজি বলছে, মানজারা খবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহু আকবার। আমার কবর যারা জিয়ারত করলো তাদের জন্য আমার সুপারিশটা ওয়াজিব হয়ে গেল। হুজুর আমি মুসলিম মানুষ, অল্প অল্প করে টাকা জমাইছি, কিছু টাকা জমায়া হজে যাওয়ার মতো একটা সামর্থ্য স্বাবলম্বী আমার হয়ে গেছে। আমি যেই রাত্রে, যেই দিন আমি হজে যাব, আমার স্ত্রী গর্ভবতী। আহারে ওই রাত্রে গভীর রাত, আমার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী রে, আপনি তো আগামীকাল হজে চইলা যাবেন, কিন্তু আমার তো গোশত খাইতে বড় মনে চায়। কেমন যেন আমার দিলটা গোশত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। স্বামী বলে, প্রাণের স্ত্রী রে, গভীর রাত্রে আমি গোশত কোথায় পাব? কিন্তু স্ত্রীও ছাড়ে না। স্ত্রী বলে, আমাকে রাতের ভিতরে গোশত ব্যবস্থা করে দেওয়া লাগবে। স্বামীও ঘর থেকে বাহির হয়ে যায়। বাহির হইয়া তার ঘর থেকে একটা, দুইটা, চারটা ঘর পরেই গিয়ে দেখে চুলার ভিতরে আগুন জ্বলে, গোশত পাকের ঘ্রাণ বাহির হয়ে গেছে। আহারে আল্লাহর বান্দা, এবার ঘরওয়ালাদের কাছে গিয়ে বলে, ভাই সামান্য একটু গোশতের তরকারি আমাকে হাওলাত দাও, সকালবেলা তোমাকে আবার ফেরত দিয়ে দেব। আরে এমন সময় আল্লাহর বান্দা, আল্লাহর বান্দির চোখের পানিটা সাইরে দিয়ে বলে, ও আলী ইবনুল মুওয়াফিক, আগামীকাল আপনি হজে যাবেন, এই গোশতটা আমাদের জন্য হালাল, কিন্তু আপনার জন্য হালাল হবে না। আলী ইবনুল মুওয়াফিক বলে, ভাই এটা আবার কেমন কথা? আপনার জন্য হালাল, আমার জন্য হালাল না। এবার যুবক চোখের পানিটা ছাইরা দিয়ে কান্দে আর বলে, আলী ইবনুল মুওয়াফিক, আজকে 3টা 4টা দিন হয়ে গেল
কাজ করিয়া অর্থ উপার্জন করতে পারি না। আরে বিকালবেলা দেখলাম সন্তানগুলা ক্ষুধার যন্ত্রণায় বারবার বেহুশ হয়ে জমিনে টাস টাস করিয়া পড়িয়া যায়। আমার বোঝা হয়ে গেছে, সন্তানকে যদি খাবার না দেই তাহলে হয়তো বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এজন্য আমি পার্শ্ববর্তী এলাকায় ঘুরতে গিয়ে দেখি একটা গাধা, মরা গাধা। ওই মরা গাধার গোশত আমি কিছু কেটে নিয়ে আসছি, যেহেতু আমি বাবা। আরে আল্লাহর বান্দা কাঁদে আর বলে, আলী ইবনুল মুবারক, গাধার গোশত তো মুসলমানের জন্য হারাম, আপনাকে এই গোশত দেওয়া যাবে না। আলী ইবনুল মুবারক বলে, ভাই আল্লাহর দোহাই লাগে, এই গোশতগুলো সন্তানদেরকে খাওয়াবেন না। আলী ইবনুল মুবারক দৌড়ায়া বাড়িতে চইলা যায়। আলী ইবনুল মুআফেক বাড়িতে গিয়া তার জমানো টাকা কিছু রুটি বানানোর জন্য কিছু আটা, জব, সব কিছু আল্লাহর বান্দাদের কাছে দিয়ে বলে, ভাই আগামীকাল বাইতুল্লাহ হজে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার মুসলমান ভাই সন্তানগুলার নিয়ে এক বেলা খাওয়াইতে পারতেছে না। আর আমার উপরে হজ ফরজ না, যেহেতু আমি নিসাবের মালের মালিক না, আমার জন্য হজ ছিল নফল। এই টাকাটা দিয়া সন্তানগুলার নিয়ে সুন্দরভাবে একটু খানা খান। আহারে আব্দুল্লাহ ইবনে মুবারক কাঁদে, আলী ইবনুল মুআফেক কাঁদে, পরিবারের সবাই কাঁদে। আরে আল্লাহর বান্দা টাকা পয়সা দান কইরা গভীর রাতে চিন্তা করতেছে, এলাকার সবাই যারা আমি হজে যাব, যদি না যেতে পারি মানুষ আমারে ধোঁকাবাজ বলবে না, আর আমি বাড়িতে যাব না, আমি জঙ্গলের ভিতরে গিয়া সাজদায় পড়িয়া থাকব। আল্লাহর বান্দা জঙ্গলের ভিতরে গিয়া সাজদায় পড়িয়া কাঁদে আর বলে, আল্লাহ আপনার বান্দাদের মুখে দুমুঠা খাবার দিতে গিয়ে বাইতুল্লাহ যাইতে পারি না, আপনি আমারে ক্ষমা করিয়ে দেন। এবার ওই বাইতুল্লাহ হজ কইরা প্রথম যেই কাফেলাটা আসছে, ওই কাফেলার সাথে যখন আমি সাক্ষাৎ করি, হুজুর, আরে আমার পাশের বাড়ির ভাই বলতেছে, ও আলী ইবনুল মুআফেক, তোমার সাথে তাওফের সময় একটু দেখা হইছে, আর তোমারে দেখলাম না। আরে আরেকজন এসে বলতেছে, আলী ইবনুল মুআফেক, তোমারে সাফা মারওয়ায় দৌড়ানোর সময় দেখছি, আর দেখলাম না, কইছিলা? আরেকজন আইসা বলতেছে, তোমারে আরাফার ময়দানে দেখছিলাম, তুমি কইছিলা, আর তো দেখলাম না। আলী ইবনুল মুআফেক কাঁদে আর বলে, হুজুর, এর পরের দিন আল্লাহর এক বান্দা আইসা বলে, ও আলী ইবনুল মুআফেক, এই যে নাও টাকার একটা থলি, তুমি আমার কাছে তাওয়াফের সময় দিয়েছিলা, আর তোমারে পাইলাম না। এই যে তোমার টাকা আমার কাছে আমানত রাখছিলা, তুমি আমানতটা নিয়ে নাও। বলে, হুজুর, ওই ব্যক্তিটা যখন চইলা যায়, আমি আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়িয়া যাই। আমি সাজদায় পড়িয়াই পরিমাণ কাঁদি আর বলি, আল্লাহ, আমি তো তোমার বাইতুল্লাহ যাই নাই, এটা আমার সাথে কি হইতেছে আমি তো বুঝি না। কান্নাকাটি করিয়া আমি একটু শুয়ে পড়লাম, আমার তন্দ্রা তন্দ্রা ভাব। এমন সময় মুহূর্তের মধ্যে তাকায় দেখি আমার পুরা ঘরটা আলো আলো আলো। আরে আমার ঘরের মধ্যে রাহমাতুল লিল আলামিন হাজির।
আমার নবী হাজির। আমার নবী আয়েশা বি আলী ইবনুল মুওয়াফিক রে সালাম দেয়। সালাম দেওয়ার পরে বলে, আলী ইবনুল মুওয়াফিক তুমি কেমন আছো? আমি বললাম, নবী গো আমি তো ভালো আছি, কিন্তু আমার সাথে কি হয়? আল্লাহর নবী বলে, আলী ইবনুল মুওয়াফিক রে, তোমার এই আমলটা আল্লাহর কাছে এত প্রিয়, এত পছন্দনীয়, যদিও তুমি বাইতুল্লাহ যাইতে পারো নাই, কিন্তু আল্লাহ তার একজন ফেরেশতারে তোমার আকৃতিতে বানায়া তারে দিয়া পুরাপুরি হজের কাজটা সম্পূর্ণ কইরা তোমার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আল্লাহু আকবার। জন্য ভাষা একজন মুচি তার দিলের তামান্নায় আল্লাহ যদি এগুলো করতে পারে, আমি আপনার দিলের তামান্নায় কি আল্লাহ করবে না ভাই? এজন্য ভাষা আপনাদেরকে বলি, সর্বোচ্চ আল্লাহর প্রেম নবীর ভালোবাসা উৎসর্গ করে দেন। দুনিয়ায় ভাই কি হবে? এই দুনিয়ার ক্ষমতা দিয়া, দুনিয়ার রাজত্ব দিয়ে কি হবে যদি আমি আসল জায়গায় ধরা খায়া যাই? আল্লাহ যদি গোটা দুনিয়া আমি লিয়াকত হুসাইন দিয়ে দেয়, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানায় দেয়, আর আমার ঠিকানা যদি জাহান্নামে হয়, হে দুনিয়া দিয়ে আমার কোনো লাভ নাই। আর যদি আমাকে গাছের পাতা দিয়ে হলেও আমার শরীরের ফরজ সতর ঢেকে রাখা লাগে, আল্লাহ যদি বলে মরার পরেই জান্নাত, সেটাই হলো আমার জন্য সফল। এজন্য বাজান শুরু দিয়ে বলছিলাম, বাজান ঈমান আগে। চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, ইসলামের কথা বলে সুদের লাইনে ঢুকায় দেয় আমাকে, ইসলামের কথা বলে আমাকে ঘুষ খাওয়াচ্ছে। আরে কত কথা বলে, এটা করো দুনিয়ায় লাভবান হয়ে যাইবা। আমার নবী দুনিয়ায় লাভবান বানানোর জন্য আসে নাই ভাই। নবী বলছে কালিমাওয়ালা হয়ে যাও, আল্লাহর পাগল হয়ে যাও, আমি নবীর প্রেম ঢুকাও, কবরে আযাব হবে না, আমল নামা ডান হাতে পাইবা, হাসতে হাসতে জান্নাতে চলে যাইবা। এজন্য বাজার কথাগুলো বড় আবেগ নিয়ে আপনাদেরকে বলি বাবা, চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে ঈমান হরণের যুবক ভাই। আজকে তোর মানুষের বাচন ভঙ্গি ভালো লাগে আর তুই হারামের লাইনে হাঁটো, পায়ে হাত দিয়ে বলি এখনো সময় আছে, ঈমানটাকে ঠিক করো, বাইতুল্লাহর মালিকের পাগল হও, বাইতুল্লাহর পাগল হও। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন, পড়ি আমিন। আল্লাহর ঘর মসজিদে উন্মুক্ত দান করি। গত জুমায় আলহামদুলিল্লাহ আপনারা 5